ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে করে দেখাবো ফুলকপি ভর্তা। কিভাবে খুব সহজে ফুলকপি ভর্তা করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফুলকপি ভর্তা করার জন্য প্রথমে এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি। সাথে নিয়েছি এইখানে লাল মরিচ, লাল কাঁচামরিচটা আমি এখানে ব্যবহার করছি, যেহেতু আমি এই ভর্তাটা কাঁচামরিচ দিয়ে করব। কালারের জন্য লাল মরিচটা নিয়েছি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি যে ফুলকপিটা কেটে রেখেছি ফুলকপিটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি লাল কাঁচামরিচ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব কিছু খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত পুরোপুরি সিদ্ধ না হয়। এই পানিতে এই ফুলকপিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। ফুলকপিটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। ফুলকপির ভিতরে সামান্য একটু পানি আছে। আমি যদি এই পানিটা শুকাতে যাই তাহলে ফুলকপিটা আরও বেশি সিদ্ধ হয়ে যাবে। আমি এই অবস্থায় ফুলকপিটাকে চুলা থেকে নামিয়ে পানিটুকু ফেলে দিব। এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে প্রথমে লবণ মেখে নিচ্ছি। এদিকে চুলায় প্যানের ভিতরে আমি বেশ কিছু তেল গরম বসিয়েছি। তেলের ভিতরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, যেহেতু ফুলকপিটা আমি চিংড়ি মাছ দিয়ে ভর্তা করব। চিংড়ি মাছটাকে একেবারে লাল লাল করে ভেজে নিব। চিংড়ি মাছগুলো একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। কালার দেখেই বুঝতে পারছেন চিংড়ি মাছটা আমি কেমন করে ভেজে নিয়েছি। এই অবস্থায় চিংড়ি মাছটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার এই তেলের ভিতরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি প্রথমে লাল যে শুকনা মরিচগুলো সিদ্ধ করে রেখেছিলাম এই শুকনা মরিচগুলো। এখন 2-3 মিনিটের মতো পেঁয়াজ আর শুকনা মরিচটা ভেজে নিলাম। এখন এর ভিতরে আমি যে ফুলকপিটা সিদ্ধ করে রেখেছি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকে পেঁয়াজের সাথে 2 মিনিটের মতো ভেজে নিব। 2 মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে। এই অবস্থায় এই ফুলকপিগুলো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ভর্তা করার জন্য এখানে আমি এক্সট্রা কিছু কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা নিয়েছি। প্রথমে মরিচ আর পেঁয়াজ আর সামান্য একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। ফুলকপির এই ভর্তাটা খেতে কতটা মজা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। চিংড়ি মাছটাকে পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে ভালো মতো ভেঙে মেখে নিতে হবে। এখন এই ভর্তার ভিতরে দিয়ে দিচ্ছি কিছু সরিষার তেল। ভর্তা তো অনেকে অনেকভাবে করে খান, এইভাবে একবার ভর্তা করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার বাসার সবাই এইরকম ফুলকপি ভর্তা খেতে বেশি পছন্দ করে। গরম ভাতের সঙ্গে এইরকম ভর্তা থাকলে আর কিছুই লাগে না। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।